নেতা ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং কুড়িগ্রামের সংগ্রামী বায়ু বন্ধুগণ, আজকে এই কর্মী সম্মেলন আমির জামাত দেশ ও জাতির জন্যে বক্তব্য রাখবেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় ভাই রফিকুল ইসলামকে, যিনি 2006 সালের 28শে অক্টোবরের প্রেক্ষাপটে এই কুড়িগ্রামে আওয়ামী সন্ত্রাস বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছেন। আপনারা জানেন 2006 সালে 28শে অক্টোবর থেকে আওয়ামী ফ্যাসিজমের যাত্রা শুরু হয় এবং 2006 সালে 28শে অক্টোবর বাইতুল মোকাররমে আমাদের 6 জনকে শহীদ করা হয়েছিল। লাশের উপর দাঁড়িয়ে আওয়ামী সন্ত্রাস বাহিনী নৃত্য করেছিল। সে 28শে অক্টোবরের প্রেক্ষাপটে কুড়িগ্রামের শহীদ রফিকুল ইসলাম, যার পিতা আমির জামাতের সাথে দেখা করেছেন। 28শে অক্টোবর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই আওয়ামী সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করে জীবন দিয়েছে, গুম হয়েছেন, খুন হয়েছে, শাহাদাত বরণ করেছে, আয়না গড়ে গিয়েছে, তাদের সকলের অবদান এবং কর্মকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করছি। সংগ্রামী কুড়িগ্রামবাসী, এই কুড়িগ্রামের সুনাম এবং আলোচনা কেন? সর্বশেষ ঘটনা হচ্ছে 2007 সালের কুড়িগ্রামের সেই ফেলানিকে হত্যা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কাঁটাতারে ঝুলিয়ে দিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা প্রশ্নের মুখোমুখি করেছে, জীবন দিয়েছে কুড়িগ্রামের ফেলানি, আর সারা বিশ্বের কাছে কুড়িগ্রাম নন্দিত হয়েছে যে ফেলানির জীবন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। কুড়িগ্রামের আরেকটি অবদান আছে। 2001 সালে বড়াইবাড়ির যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে হটিয়ে দিয়ে আমাদের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বাংলাদেশের সীমানা উদ্ধার করেছে। সংগ্রামী বায়ু বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন সাফাই নবাবগঞ্জে কাঁটাতারের বেড়া দিতে এসেছিল আমাদের ভূমি দখল করার জন্যে। সাফাই নবাবগঞ্জের মানুষ সংগ্রাম করে লাঠি ছোটা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে হটিয়ে দিয়েছে। তাই বড়াই গ্রামের মানুষ, কুড়িগ্রামের জনতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা সোচ্চার সংগ্রামী। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এই কুড়িগ্রাম সামনে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। কুড়িগ্রামের একটি ঘটনা সারা বিশ্ব আলোড়ন তৈরি করেছিল। 1974 সালে বাসন্তীর জাল পড়েছিল, কাপড় পরে নাই। সেই সময় ক্ষমতা ছিল কি আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। এই আওয়ামী লীগ 2006 থেকে 2024 সাল পর্যন্ত এই দেশের লক্ষ লক্ষ রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদেরকে জেলে ভর্তি করেছে, খুন করেছে, গুম করে বাংলাদেশের স্বৈরাচার কায়েম করেছিল। আর ছাত্র জনতার আন্দোলনের মুখে দিয়ে দুপুরে রান্না করা খাবার না খেয়ে ভারতে তাদের বন্ধুদের কাছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কুড়িগ্রামবাসী মনে রাখবেন, বাংলাদেশের মানুষের আশ্রয় কেন্দ্র, শান্তির কেন্দ্র হচ্ছে বাংলাদেশ, আর আওয়ামী লীগের জন্য নিরাপদ হচ্ছে ভারত। আপনারা জানেন আমাদের বিরুদ্ধে অনেক জুলুম নির্যাতন করা হয়েছিল। জামাত ইসলামীর 11 জন শীর্ষ নেতা সহ 500 নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। জামাত ইসলামীর কোনো নেতা এবং কর্মী বাংলাদেশ থেকে অন্য দেশে পালিয়ে যায়নি। আপনারা যদি বাংলাদেশের জন্য এত দরদ হয়, আপনারা স্লোগান দিতেন আমাদের বিরুদ্ধে, কিন্তু আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে ভারত আপনাদের দেশ, বাংলাদেশ নয়। ভারতের প্রতি আপনাদের দরদ বেশি। সংগ্রামী বায়ু বন্ধুগণ, আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থানে নতুন বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা হচ্ছে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এই বৈষম্য
বিরোধী বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে অনেক রাজনৈতিক দল এমনভাবে বক্তব্য দেন, যাদেরকে আমরা বিদায় করেছি, যেসব ছাত্র জনতার রক্ত এখন রাজপথে আছে, দেখা যায় সেসব রাজনৈতিক দলের নেতাদের কথা পতিত স্বৈরাচারকে উৎসাহিত করছে। আমরা বলতে চাই, ছাত্র জনতা কিন্তু মরে যায় নাই। আমরা এই দেশের আওয়ামী বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের জন্যে, যেই বাংলাদেশে তাদের জন্য, আর যেহেতু তারা জনগণের সাথে হটকারি করেছে, তারা বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হয়ে বিচার সম্পন্ন হওয়া ছাড়া আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, তাই আগামী দিনে বিভেদ নয়, বিভাজন নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকল পর্যায়ের সকল শ্রেণীর মানুষের কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন কোন রাজনৈতিক দল বলে যে কোরআনে রাজনীতি নাই, বলে নাকি? বলেন তো দেখি, কোরআনে কি রাজনীতি আছে? কোরআনে রাজনীতি আছে, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। কেউ যদি পছন্দ করেন করতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে ভিন্ন কিছু হয়ে যাবেন, অস্বীকার করা যাবে না। আপনি পছন্দ না করতে পারেন কোরআন ভিত্তিক রাজনীতিকে, কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের কোরআনের আলোকে, ইসলামের আলোকে আদল ইনসাফের রাষ্ট্র কায়েম এটা চায়। আমাদের ছাত্র জনতা যে জন্য রক্ত দিয়েছে, আসুন সে আদল ইনসাফের, ন্যায় ইনসাফের সমাজ আমরা কায়েম করি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন এহসান, আদলের, মানুষকে উপকার করার, নিকটবর্তীদের স্বজনদেরকে সাহায্য করার। আর 3টা কাজে নিষেধ করেছেন, ওয়াইয়ানা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, অশ্লীল কাজ, ঘৃণিত কাজ আর বাড়াবাড়ি সীমালঙ্ঘনমূলক কাজ করতে নিষেধ করেছেন। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটি অন্যতম নীতিগত বিষয়। আল্লাহ তাআলা সূরা আনফালের 9 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা হজে বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে, তারা মানুষের জন্য আদলের ব্যবস্থা করবে, আমল বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা এখানে কোরআনে বলা হয়েছে। তাই আসুন, আজকের এই বাংলাদেশ গড়তে হলে, যে বাংলাদেশের জন্য আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে, আমরা স্বৈরাচার আর আওয়ামী লীগ সরকারকে এখান থেকে বিতাড়িত করে বাধ্য করেছি। আমরা বাংলাদেশের আল্লাহ তাআলার হুকুমের আলোকে ন্যায় ইনসাফ আমরা প্রতিষ্ঠিত করবে। সকল মানুষ, সকল দল ইনসাফের ভিত্তিতে এখানে বসবাস করবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান এই পরিচয় বাংলাদেশের কোনো নাগরিককে আমরা বিবেচনা করব না। আমরা বিবেচনা করব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণী এবং পেশার মানুষ আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। কোরআন এবং ইসলাম আল্লাহ তাআলার সকল বান্দাদের আত্মমর্যাদার স্বীকৃতি কোরআনে দিয়েছে। যারা যে ধর্মে বিশ্বাসী হন, আমরা সবাই বনি আদম। এই জন্যে অনেকে আমাদের বিরুদ্ধে কুৎসা রচনা করে আমাদেরকে ভিন্ন দিকে প্রবাহিত করতে চায়। তাই কোরআন বলেছে সকল মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে, কিন্তু সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। এই জন্যে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত দেশ এবং সমাজ কায়েম করতে হলে আল্লাহর ভয় যে সব নেতারা লালন করে, যারা আগামী দিনে এমপি মন্ত্রী হবে, আল্লাহর ভয়ে লালিত না হলে তাহলে কুড়িগ্রামের সম্পদ অন্যদিকে চলে যাবে। কি বলেন? কুড়িগ্রামের জন্য অনেক বরাদ্দ বিগত সরকারগুলো দিয়েছে, কিন্তু কুড়িগ্রামগঞ্জে আসতে আসতে নাকি 90 ভাগ চলে যায় অন্য পেটে। সেই কুড়িগ্রামকে আপনারা চান? আমরা মনে করি কুড়িগ্রামের জন্যে যে বরাদ্দ হবে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সেই বরাদ্দ চলে যাবে ইনশাআল্লাহ, যদি সৎ লোকদেরকে এই কুড়িগ্রামের মানুষ নির্বাচিত করতে পারে। আসুন, সেই সৎ মানুষের সংসদ তৈরি করার জন্যে কুড়িগ্রামবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আসুন আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ সংগ্রাম সাহসী ভূমিকা পালনের তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।